ভেঙে ভেঙে রেখে দিয়েছো কি ভাঙা খাজা কেন মা? দিয়েছে এটা খোলাও যায় এর ভিতরে ওরে বাবা কি হয়েছে দেখে দাও ওয়েলকাম ওয়েলকাম সো দিস ইজ আর ওয়ান অফ দ্য রুমস এইটা হচ্ছে ফ্যামিলি সুইট রুম ঠিক আছে তোমরা ভালো করে দেখো এখানে একটা সোফা সেট দিয়েছে ঠিক আছে এখানে একটা টি টেবিল দিয়েছে মানে এখানে আরামসে বসে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব করা যায় দুটো চেয়ার দিয়েছে ওইখানে একটা ওয়ার্ডরোব দিয়েছে এই যে এখানে একটা ওয়ার্ডরোব দিয়েছে এখানে একটা আয়না দিয়েছে এটা খোলাও যায় এর ভিতরে জিনিস রাখতে পারবে একটা ফ্রিজ দিয়েছে এখানে একটা ওয়াশরুম দিয়েছে দিস ইজ ওয়ান ওয়াশরুম আর এই হচ্ছে এখানে একটা উইন্ডো দিয়েছে এখান থেকে তোমরা ভিউ পেয়ে যাবে সিটি ভিউ আর এখানে একটা ফ্রিজ দিয়েছে আর মজার বিষয় হচ্ছে এখানে একটা কিচেন দিয়েছে একটা মডিউলার কিচেন মানে ইউ ক্যান লিটারালি কুক ওভার হিয়ার এখানে রান্নাও করা যাবে কিচেন চিমনি আছে আর তার সঙ্গে এইটা একটা মানে হচ্ছে কাঁকে শব্দ এবার বলে এটা কি আমাদের বেডরুম এটা বেডরুম খাট তো কেমন লেগেছে রে ঘরটা এদিকে এসে বল ওই যে ওর টেলিস্কোপ বেরিয়ে গেছে ওটা সাইড টেবিলে রেখে দিয়েছে ঠিক আছে এটা আমাদের বেড এখানে যাচ্ছে আর একটা ওয়াশরুম দুটো ওয়াশরুম আছে এই ফ্যামিলি সুইট রুমটায় এটা একটা সাইড টেবিল এখানে জিনিসপত্র রাখা যাবে এখানে একটা পুরো টিভির যেটা আর কি ক্যাবিনেট এখানেও জিনিসপত্র রাখা যাবে এটা টিভি দিয়েছে তাহলে আমরা এখানে বসে খাবো টিভি এখানে আরেকটা সাইড টেবিল আর এইখানে দিয়েছে হচ্ছে একটা ড্রেসিং টেবিল আলমারি কাম ড্রেসিং টেবিল এখানে আয়নাও আছে সুন্দর এই যে দেখো এখানে সুন্দর আয়নাও আছে আর এর ভেতরে ব্ল্যাঙ্কেট দিয়েছে আর এইটা হচ্ছে আরেকটা উইন্ডো পুরো সিটি ভিউ আর আমাদের গাড়ি এখানেই পার্কিং করা আছে আর আমি ভেবেছিলাম আমি খুলবো আর তুমি খুলে দিলে হ্যাঁ হ্যাঁ আমি ভেবেছিলাম আমি খুলবো আর তুমি খুলে দিলে ও আচ্ছা তুমি নামাবে এসে নামাও হ্যাঁ, তাহলে তুমি নামাও এসো তো এই হচ্ছে আমাদের ফ্যামিলি সুইট রুম আর মামুনিদের রুমটা হচ্ছে জাস্ট আমাদের অপোজিটেই জাস্ট ওই দিকেই তো কেমন লাগলো তোমাদের রুম টুরও দেখিয়ে দিলাম কেমন লাগলো তোমাদের রুম গুলো অবশ্যই কমেন্টে জানাবে ফিরে আসবো আরেকটা ব্লগ নিয়ে টাটা ওরে বাবা কি হয়েছে অসাধারণ কেমন দারুণ লাগছে শাড়িটা কি মনে পড়ছে কিসের শাড়ি কেন মনে পড়বে না ভালোই তো হতো টুইন হয়ে যেত টুইনিং সেম কালারের শাড়ি সেম মানে একদম অন্য কোনো কালার না সেম কালার কম্বিনেশন এই বটল গ্রিন না ডার্ক গ্রিন কি বলে যাই হোক ডার্ক গ্রিন রেড সেম কম্বিনেশন মামুনির আর আমার দুজনেরই আমরা কিনেছিলাম মা লক্ষ্মী শাড়ি সেন্টার থেকে যখন এই চিননটা খুব সুপার ডুপার হিট হয়েছিল আগের বছরের পুজোর সময় সো আজকে পুরীতে তো আমরা সকালে এসে গেছি মানে দুপুরে ঢুকে গেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে জয় জগন্নাথ এক্স্যাক্টলি জয় জগন্নাথ যে কারণে আমরা প্রত্যেকে পুরী এসে থাকি মানে আমাদের তো আসার দুষ্টতা হয় না তিনি না ডেকে পাঠালে কারোরই আসা সম্ভব হয় না তো তাকে দর্শন করতে যাওয়া হচ্ছে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে যাওয়া হচ্ছে তো এইটা হচ্ছে আমার সাজ একটা এই ফুলের সঙ্গে ম্যাচিং রেড চশমাও করে নিয়েছি তোমরা তো মিস করছিলে অনেকেই কমেন্টে বলছিল দিদি চশমা ছাড়া কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে তোমাদেরকে আবার যাতে ফাঁকা জায়গাটাকে ফিল আপ করতে চশমা পরে চলে এসেছি আর এই দেখো রেডি রাজা রেডি তোমার সাজটা একটু দেখে দাও সুন্দর সুন্দর তো চলো তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ব্লগে আর একটা জিনিস তোমাদের বলি তোমরা যারা পুরীতে থাকো এভারগ্রিন পুরীতে আসো প্রথম দিনে যেদিন আসবে সেদিনই গিয়ে জগন্নাথের দর্শন করে নেবে এটা আমার মনে হয় তাই না মা ফার্স্ট ডে আজকেই আমরা এসেছি এসে একটু খাওয়া দাওয়া করে লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম 1-1.5 ঘন্টা ঘুমিয়ে এখন সোজা সোজা মন্দিরে জয় জগন্নাথ বলে চলো কি করছো জুতোটা বলো যে কেমন হয়েছে ওরে বাবা এটা দারুণ জুতো রে দেখো কেশব নিজেই জুতো করে সব নিজেই করতে পারে তাই তো হ্যাঁ কাউকে লাগে না না কাউকে লাগে না আমার বিরাট একাই কে কিনলাম হ্যাঁ ওখানে তো একাই কে
একাই খেয়ে নিলে তাই তো? আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি কেশব? পুরী বীচ আর আর জগন্নাথ। জগন্নাথকে দেখতে তাই তো? বুঝলে বাবালে দুটো তাই তো? দেখে নিয়েছো তোমরা, আমরা যাচ্ছি জগন্নাথদেবকে দর্শন করতে আর পুরী বিচে। চলো যা যা হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। এইটা হচ্ছে মামুনি বাপিদের রুম। এই ঢুকলাম, এখানে কিচেন, একটা মিনি কিচেন আছে, এই একটা ওয়াশরুম। আচ্ছা এই হচ্ছে মামুনি বাপি, আর এখান থেকে পুরো সি বিচ দেখা যায়। এখন তো অন্ধকার হয়ে গেছে, কালকে তোমাদের দেখাবো দিনের বেলায়। ভীষণ সুন্দর এই রিসর্টটা, এত ভালো লেগেছে না? এই রুমটা আর কি বলবো, খুব ভালো না, খুব সুন্দর রুম। চলো 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 কেশব, লেটস গো। চলো। কোথায় খরতালের আওয়াজ হচ্ছে, কোথায় একটা হরে কৃষ্ণ হচ্ছে। হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি এখন। হ্যালো এভরিওয়ান, আমরা যাচ্ছি এখন মন্দির দর্শনে। বাহ এই জায়গাটা, রাজার তো একদম একটা জায়গার কথা মনে পড়ছে, সেটা আমাকে একটু আগেই বলছিল। সেটা হচ্ছে আমাদের কলকাতার নিউ টাউন সাপুরজি, সেটার কথা মনে পড়ছে একদম। এই বিল্ডিং গুলো দেখছে, এই হোটেলটা মানে যেখানে আমরা উঠেছি এবারে, তো এইগুলো দেখছে, এই হোটেলটা পুরো দেখছে, রিসর্টটা দেখছে, আর ওর মনে পড়ছে হচ্ছে আমাদের সাপুরজির কথা। দারুণ, সত্যি ভীষণ দারুণ, ভীষণ দারুণ। দেখো কতটা সুন্দর জায়গাটা, জাস্ট দেখো কতটা সুন্দর জায়গা। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ছি। এটা দেখো মেন গেট, এটা আমি সবই সেলফি ক্যামেরা শ্যুট করছি। সেলফি ক্যামেরা সামহাও আমার মনে হয় অনেকটা বেটার কানেক্ট করা যায় তোমাদের সঙ্গে। তোমরা যারা দেখছো আমায়, আমি তোমাদেরকে দেখতে না পেলেও আমার কেন জানি না মনে হয় অনেক ভালোভাবে কানেক্ট করা যায়। আমি যেটা বলতে চাইছি সেটা বুঝিয়ে বলতে পারা যাবে তোমাদের। তো আমরা বাইরে চলে এসেছি। তো চলো, আজকে তো খুব আনন্দ হচ্ছে, আমরা আজই এসেছি, তো আজকেই আমরা একেবারে জগন্নাথ দেবকে দর্শন করব। তো সেটাই আমাদের মনোবাঞ্ছা, আশা করি ভালোভাবেই দর্শন হবে। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি, দেখতে থাকো। ওই যে গাড়ি নিয়ে এসে গেছে, পার্কিং থেকে রাজা গাড়ি নিয়ে এসে গেছে। আচ্ছা তো আমরা এখন এখানে গভর্নমেন্টের কার পার্কিং আছে, তো গভর্নমেন্টের কার পার্কিংয়ে আমরা আমাদের বোলেরোটা রাখলাম। এইবার আমরা মন্দির যাব এখান থেকে টোটো করে। তো এই যে টোটো স্ট্যান্ড, কথাবার্তা বলছে, দেখা যাক। আচ্ছা তো আমরা এখন টোটো নিয়ে ফুল ফ্যামিলি যাচ্ছে। দেখো বাপি, মামুনি, আমি, কেশব আর সামনে রাজা। আমরা এখন যাচ্ছি মন্দির দর্শন করতে, জগন্নাথ দেবকে দর্শন করতে। টোটো নিয়ে বেরিয়ে পড়েছি, চলো। হ্যাঁ এই টোটো ফার্স্ট উঠলে? হ্যাঁ, কোনোদিনও ওঠে। ঠিক আছে, তো আমরা যাচ্ছি, চলো এবার জয় জগন্নাথ, জগন্নাথদেরকে দর্শন করব। এইবার আমরা দর্শন করব, আর ভেতরে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নয় তোমরা জানো, তো বাদ বাকি জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। যতক্ষণ ভেতরে থাকবো অবভিয়াসলি পারবো না, বাট বাইরে আসার পর শেয়ার করবো। জগন্নাথ দেবকে দর্শন হয়ে গেছে, কি কে সব তাই তো? কেমন দর্শন হলো? জয় জগন্নাথ বলো। বলে বাবালে জয় জগন্নাথ। জগন্নাথ দেবকে তোমরা কেমন দর্শন করলে? হ্যাঁ হ্যাঁ মামুনি, ভালো তো। চলো জগন্নাথ দেবকে দর্শন হয়ে গেছে, এবার আমরা ফিরছি। কি হলো? আরে আমি তুমি গাড়িতে আসতে এটো করে করে খাজাগুলো ভেঙে ভেঙে রেখে দিয়েছো। কি ভাঙা খাজা কেন মা? আমিও কাঁচা খাবো, একটা দাও গোটা। আমি তো ভেঙে খেয়েছি, আমি তো তা কামড়ে ভেঙে খেয়ে রাখিনি। খাবারটা ওখানে রেখে আমি দেবে? তো কামড়ে রাখিনি, আমি তো হাতে ভেঙে খেয়েছি। আমি বলে দিচ্ছি তোমাদের, নৃসিংহ সুইটস নামের পরপর 3-4টে দোকান আছে ওইখানে সরকতদা। এবার তোমরা বুঝবে কি করে যে কোনটা থেকে কিনবো। আমরা যেখান থেকে কিনেছি সেখানে অরিজিনাল নৃসিংহ সুইটস এর নিচে একটা লেখা আছে, মন্দিরের কাছের দোকান উঠে এসেছে এখানে। ওই লেখাটা দেখে আমরা ওখান থেকে বাংলা লেখা, বাংলায় লেখা, মন্দিরের কাছের দোকান উঠে এসেছে এখানে। এই লেখাটা দেখে তোমরা ওই দোকান থেকে কিনে নিতে পারো। ওখান থেকেই আমরা কিনেছি, আর ভীষণ ভালো খেতে। হ্যালো, পুরী থেকে চলে এসেছি বাড়িতে, কিন্তু একটা জিনিস তো খেতেই হবে, এবং খাবো শুধু নয়। এ কি ভাঙা খাজা কেন মা? কি হলো?
আরে আমি তুমি গাড়িতে আসতে এটো করে করে খাজাগুলো ভেঙে ভেঙে রেখে দিয়েছো? এটো করে মোটো না, ভেঙে ভেঙে খেতে সুবিধা হয়েছে না, গুঁড়োগুলো প্যাকেটের মধ্যেই পড়েছে, সেটা ভালো না। মানেটা কি, এই খাবো আমি? গাড়িতে আছে নোংরা না হয়। না না, গাড়িতে যথেষ্ট নোংরা ছিল, আমি রাত্রিবেলা গাড়িটা পার্ক করেছি, সিটে পুরো গুঁড়ো গুঁড়ো খাজা পড়েছিল। কিরকম গাড়িটা চালিয়েছি সেটা বলো। গাড়িটা রাজা অসাধারণ চালিয়েছে। আচ্ছা, তোমরা যারা জানতে চাইছিলে যে রাজাদা একা চালালো, হ্যাঁ, আমি তো গাড়ি চালাতে জানি না, রাজাকেই চালাতে হয়েছে পুরো, এবং রাজা অসাধারণ গাড়ি চালিয়েছে। কত ফাস্ট! কলকাতা তো পুরী গেছে, আর পুরী কিন্তু তো safe। কলকাতা। Safe বলো। সেফ, হ্যাঁ, একদমই সেফ। শোনো, দেখো আমার গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আমার মারাত্মক, মানে আমার প্রায় আমার মনে হয়, ও আচ্ছা কেশবের একটা খেলনা স্পাইডারম্যান এসছে দেখালো। আচ্ছা, আমার প্রায় বোধহয় আমি আমার জীবদ্দশায় 4 লাখ 4.5 লাখ কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি। পুরী বহুবার গেছি গাড়ি চালিয়ে, কি 7-8 বার তো আমি গাড়ি চালিয়ে গেছি। হ্যাঁ, তো কালকে আমরা পুরী থেকে, আমাদের অ্যাকচুয়ালি চেক আউট করার কথা ছিল আজকে সকালবেলা, দাঁড়াও আমরা মানে আজকে সকালবেলা চেক আউট করার কথা ছিল আমাদের। হ্যাঁ। তো সেটা, এদিকে আলোটা আছে, হ্যাঁ, আজকে সকালবেলা চেক আউট করার কথা ছিল আমাদের, তো সেটা কালকেই হঠাৎ লাঞ্চ করে আমাদের মনে হলো যে বাড়ি টানছে, কলকাতা টানছে। হ্যাঁ, আমারও তো আমরা মনে হয়। বিকেল 4টের সময় আমরা পুরী থেকে বেরোলাম, খাজা কিনলাম, কিনে কোলাঘাট ঢুকেছি, হচ্ছে আমরা সন্দীপা হোটেলটাই খেলাম। হ্যাঁ। বাইরে কোলাঘাটে সন্দীপা হোটেলটা দারুণ করে দিয়েছে জানো তো। হ্যাঁ, তো আমরা আমরা যখন অনেকদিন পরে আগে শো এসেছি। করতাম তখন ছোট একটা হোটেল ছিল, তখনও খাবার ব্যবহার আছে সবই ভালো ছিল, কিন্তু এখন অন্য লেভেলের খাবার, হসপিটালিটি তোমরা সন্দীপ হোটেলে খেতে পারো। আচ্ছা, আমরা মোটামুটি 10:15 নাগাদ ঢুকে গেছি কোলাঘাটে, তার মানে ভাবো, অথচ আমি কিন্তু একদম র্যাশ চালাই না, একদম না। একটা কনস্ট্যান্ট স্পিড মেনটেন করে, সব রাজা জায়গায় কিন্তু ক্যামেরা ছিল। safe হ্যাঁ, driver, ভীষণ 80 safe থেকে driver। 100, যেখানে 100 তো ওইরকম ভাবেই চালাই, কিন্তু হ্যাঁ বুদ্ধি করে চালাই। তো এই হচ্ছে ব্যাপার। আর থ্যাঙ্কস টু মহিন্দ্রা বোলেরো, কি ভালো গাড়ি। কিন্তু হ্যাঁ। আমি এটো খাজাটা দিও না, একটা প্রপার খাজা দাও। দিচ্ছি, তোমার হাতে ওটাই করলো, দাঁড়াও আমি দিচ্ছি। এটো খাজা খাওয়াচ্ছে আমাকে পুরী থেকে। কি গো মা, মানে এরকম এটো করে দিয়েছে খাজাটা, এই ভাঙা খাজা। এরকম অপবাদের কোনো মানে আছে? তুমি সব ভাঙা ওটা- খাজাটা রেখেছো কেন? আমি তো ভেঙে খেয়েছি, আমি তো তা কামড়ে ভেঙে খেয়ে রাখিনি। খাবারটা ওখানে রেখে আমি দেবে? তো কামড়ে রাখিনি, আমি তো হাতে ভেঙে খেয়েছি। তা ওটা এটা কি করে হচ্ছে? না ধরো, কি রে বাবা, ওটা খাবে এটা নাকি? না রে, ওটা প্রসাদ। ফালতু কথা। যাই হোক, আমিও কাঁচা খাবো, একটা দাও গোটা। হ্যাঁ, ওই বাবা রে, হ্যাঁ রে, খাজা খা, এই তো রাইট। হুম। কেমন? খাজাটা কিন্তু খুব আর ভালো। দোকানটা তোমাদের একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, দোকানটা সত্যি বোঝানোর ব্যাপার আছে। দোকানটা হচ্ছে তোমরা স্বর্গদ্বার থেকে বাঁহাতে সমুদ্রকে রেখে লাইট হাউসের দিকে যাচ্ছ, কিছুটা যাওয়ার পর ডান দিকে পড়বে দোকানটা, আদি নৃসিংহ না? অরিজিনাল মিশন সুইট। হ্যাঁ, ওই যে দেখো প্যাকেটটা দেখিয়ে দিই। আসল আসল। আমি বলে দিচ্ছি তোমাদের, নৃসিংহ সুইটস নামের পরপর 3-4টে দোকান আছে ওইখানে সরকার। এবার তোমরা বুঝবে কি করে যে কোনটা থেকে কিনবো? আমরা যেখান থেকে কিনেছি সেখানে অরিজিনাল নৃসিংহ সুইটস এর নিচে একটা লেখা আছে, মন্দিরের কাছের দোকান উঠে এসেছে এখানে। ওই লেখাটা দেখে আমরা ওখান থেকে কিনেছি। বাংলা লেখা, বাংলায় লেখা, মন্দিরের কাছের দোকান উঠে এসেছে এখানে। এই লেখাটা দেখে তোমরা ওই দোকান থেকে কিনে নিতে পারো। ওখান থেকেই আমরা কিনেছি, আর ভীষণ ভালো খেতে। এটা বেস্ট কোয়ালিটির যে খাজাটা, সেটা 250 টাকা কিলো নিয়েছে, দামটাও বলে দিলাম। খুব ভালো, খুবই ভালো। চলো আপাতত খাজা খাই, আবার ফিরে আসছি নতুন একটা দারুণ ব্লগে।